আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমত যে উই আর ভেরি সরি যে এখন রাত্রে 11টার উপর বাজে। হ্যাঁ, আমাদের বোর্ড মিটিংই শুরু হয়েছে 9টার সময়। হ্যাঁ, প্রথমে আমি আমার পার্সোনাল ইয়েতে বলি, জানুয়ারি থেকে পর্যন্ত আমি এই চার্জে থাকার জন্য আমি পার্সোনালি রিয়েলি এনজয় করছি। হ্যাঁ, আজকে লাস্ট বোর্ড মিটিং ছিল। কোথাও কোনো যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি বা ভুল করে থাকি, মাফ করে দিন, ঠিক আছে? আই এম সরি, বাট আই রিয়েলি এনজয়েড মাই দিস পোর্টফোলিও উইথ মি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আমাদের আজকে বোর্ড মিটিংয়ে কিছু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে। যেরকম প্রথম হয়েছে ইলেকশন, সেকেন্ড হয়েছে বিপিএল, থার্ড হয়েছে আমাদের ফাইন্যান্সিয়াল, ক্রিকেট বোর্ডের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, আমরা কত টাকা রেখে যাচ্ছি, এইসব ব্যাপারে এই তিনটা বিষয় আমরা ব্রিফ করব আজকে। আমার সাথে ব্যারিস্টার মাহিন আছেন, এম রহমান, উনি আমাদের ল অ্যাডভাইজার, অ্যান্ড আমাদের যে জানেন টিম আছে উনি এসেছেন কারণ কিছু ইলেকশনের ব্যাপারে আপনাদের কোয়েশ্চেন যেটা আসবে সেটার কারেক্ট আনসার উনি দিতে পারবেন। সো আমি বিফোর ইলেকশনের কি হয়েছে না হয়েছে এটা আপডেট করার আগে আমি কতগুলি আপনার একটু অন্যান্য বিষয় একটু বলে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে বিপিএলে আইএমজির সাথে আইএমজিকে অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে 3 ইয়ার্সের জন্যে। এখন ফার্স্ট কিক অফ মিটিং হয়েছে, আর এগ্রিমেন্টটা আমরা এখনও সাইন করব। আমরা অফিসিয়ালি ওদের অ্যাওয়ার্ড করে দিয়েছি, কিন্তু এগ্রিমেন্টটা এখন ইন ডিসকাশন, যেটাকে লং ফর্ম বলে। দ্বিতীয় হচ্ছে যে আমরা টার্গেট করছি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সো সেটা নেক্সট বোর্ডের উপর বর্তাবে, কারণ আপনারা জানেন দিস ওয়াজ আওয়ার লাস্ট বোর্ড মিটিং। সো ইট ইজ অ্যাকচুয়ালি যেটা বলবো যে সব কিছু রেডি করা শুরু হয়ে গেছে। সো নেক্সট বোর্ড এসে ডিসাইড করবে, যদিও টার্গেটিং টাইমটাও আমরা করে দিয়েছি ডিসেম্বর জানুয়ারি, বাকি কিছু কাজ আগিয়ে রেখে আমরা যাচ্ছি। সেকেন্ড হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। আমরা প্রায় 1398 ক্রোর ইনক্লুডিং এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এইসব নিয়ে প্রায় 1400 কোটি টাকা আপনার রেখে যাওয়া হচ্ছে, যেটা অ্যাকচুয়াল নাম্বার হচ্ছে, আমি আপনাকে অ্যাকচুয়াল নাম্বারটাও দিয়ে দিতে পারবো, অ্যারাউন্ড 1398 ক্রোর। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের টোটাল আউটস্ট্যান্ডিং আছে অ্যাবাউট অ্যাপ্রক্স 40 ক্রোর। আর বিপিএলের আপনারা জানেন আমরা একটা বিপিএলের ডিফল্ট লিস্ট আমরা দিতে চেয়েছিলাম। আপনারা চাইলে আমি লিস্টের নামগুলি বলে দিতে পারি, কিন্তু এইটা আপনাদের কালকে এই ডিফল্টারের লিস্টটা আমরা জানিয়ে দিব, যাদের সাথে অলরেডি আমাদের অনগোয়িং আরবিট্রেশন শুরু হয়ে গেছে, চলছে। পুরনো কিছু আছে, এটা মাহিন ভাই আরও এলাবোরেটলি বলতে পারবে, বিকজ দেয়ার টিম ইজ হ্যান্ডলিং। আপনারা কি ডিফল্ট লিস্টটা শুনতে চান? হ্যাঁ, আচ্ছা। বরিশাল বার্নার্স, চিটাগং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার, বরিশাল বুলস, সিলেট সিক্সেস, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার, ঢাকা ডমিনেটর্স, দুরন্ত ঢাকা, দুর্বার রাজশাহী, আর ডেল্টা স্পোর্টস যেটা চিটাগং ছিল। সুতরাং আমাদের 18টা টিম, 18টা টোটাল এ পর্যন্ত
বিপিএল এর যত ডিফল্টার আছে এদের এগেনস্টে মাহিন ভাই উইল আপডেট ইউ, সেই এই 18 জনের এগেনস্টে আমাদের আরবিট্রেশন চলছে। আচ্ছা, রিগার্ডিং আপনার রিগার্ডিং ইলেকশনের ব্যাপারে আর 4 ক্লাবের যেই চারটা ক্লাবের যে আপনারা জানেন আমাদের একটা কমিটি হয়েছিল, ওয়ের মাহিন ভাই ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার। উনি এই চার ক্লাব এবং ইলেকশনের আপনাদের কোয়েশ্চেনগুলি ওনারা নিবে। ঠিক আছে, মাহিন ভাই একটু 4 ক্লাবেরটা একটু বলে দেন, লিগ্যাল সিনারিও। এদিকে আসেন। 4টা ক্লাব, দ্যাট ইজ ব্লুজ ক্রিকেটার্স, ঢাকা রেঞ্জার্স, গোল্ডেন ইগল অ্যান্ড স্পার্টান ক্রিকেট ক্লাব, এই 4টা ক্লাব নিয়ে একটা ডিসপিউট অ্যারাইজ করেছিল। সেই ডিসপিউটটা সিসিডিএম আসলে মিডিয়েট করতে পারেনি। দেয়ার আফটার এটা বোর্ডে প্লেস করা হয়েছিল। বোর্ডও এটা সিদ্ধান্ত আসতে না পারার কারণে এটা একটি আরবিট্রেশন ট্রাইব্যুনালে রেফার করা হয়েছিল আমাদের সংবিধান অনুযায়ী। সেই আরবিট্রেশন ট্রাইব্যুনাল ওয়াজ প্রিজাইডেড বাই সোল আরবিট্রেটর জাস্টিস মির্জা হোসেন হায়দার। উনি অ্যাপেলেট ডিভিশনের রিটায়ার্ড জাস্টিস। উনি এটা নিয়ে শুনানি করেছেন 15 এবং 16 তারিখে, একদম অনেক ডিটেইলে শুনানি করেছেন। সেখানে দুই পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধিরা এবং স্বয়ং ক্লেমেন্ট যারা তারাও এসেছিল, তারা শুনানি করেছেন এবং 18 তারিখে একটি জাজমেন্টে উনি পৌঁছেছেন এবং পরবর্তীতে উনি জাজমেন্টটা ড্র করে বিসিবিতে প্রেরণ করে। আমাদের কাছে যখন জাজমেন্টটা আসলো তখন আমরা যেটা দেখতে পারলাম যে উনি নেম করে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে যে কাকে কাকে ওনারা রেকগনাইজ করে। তো ওনারা যাকে রেকগনাইজ করে তারা ইমিডিয়েট পাস্ট সিজন যারা পরিচালনা করেছেন ক্লাবের পক্ষে। এবং যদি কেউ কোনো কোয়েশ্চেন থাকে